শীতকাল তো প্রায় বিদায় নিল, তবে শাকসবজি খাওয়া কিন্তু ছাড়লে চলবে না। এদিকে বাড়িতে ছোটরা আবার শাকের নাম শুনলেই নাক কোঁচকায়। ছইয়ের আমার ভারী জ্বালা, তাই আমার কাছে আবদার করেছে বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে এমন কিছু বানাতে। আবার বেশি ঝামেলারও যেন কিছু না হয়, কারণ সারাক্ষণ রান্নাঘরে থাকতে কি আর ভালো লাগে বলুন না। একটু মি টাইম স্পেন্ড করব না, এই সকালটাই তো যা হাতে পাই। তাই আসুন চটপট একটা রান্না বানিয়ে ফেলি। তা এতক্ষণ তো দেখতেই পেলেন, বক বক করতে করতে কড়াইয়ে তেল গরম করে তাতে টমেটো, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা আর তারপর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এতে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নামিয়ে রাখলাম। এবার আরেকটা কড়াইতে তেল গরম করে তাতে ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে তুলে রাখব। আগেই আমরা শাক ভালো করে বেছে জলে ধুয়ে জলের মধ্যে 1 চামচ সর্ষের তেল আর নুন দিয়ে শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম। কেন? কারণ সর্ষের তেল দিলে শাকের সবুজ রঙটা কিন্তু বজায় থাকে। এবার আর কি, মিক্সারের জারে শাকটা আর ওই মশলাটা ঠান্ডা হলে তখন মিক্সারের জারে ওগুলোকে দিয়ে একসাথে একটা মিহি পেস্ট করে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, বেটে রাখা শাকের মিশ্রণটা আর পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এবার একে একে কসুরি মেথি, ফ্রেশ ক্রিম, নুন আর সামান্য চিনি দিয়ে ঢেকে রাখবো। কি বলছেন? হ্যাঁ, পালক পনিরই বানাচ্ছি, ঠিক ধরেছেন। তবে হ্যাঁ, অথেন্টিক পাঞ্জাবি পালক পনিরে চিনি হয়তো দেয়া হয় না, সে আমার জানা নেই, কিন্তু আমি দিয়েছি। একটু চিনি না দিলে আমার আবার বাপু রান্না ভালো লাগে না। যাই হোক, রান্না কিন্তু আমাদের রেডি। এবার আর কিছু না, একটা সুন্দর দেখে বাটিতে রান্নাটাকে নামিয়ে তার উপরে বাটারের কিউব আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে সুন্দর করে সাজিয়ে প্লেটে তুলে দেবো আমার সইয়ের হাতে। কি দিয়ে খাবেন? হ্যাঁ, সব দিয়ে খেতে পারেন। ভাত বলুন, আমি তো ভাত দিয়েও খেয়ে নিই। তবে হ্যাঁ, এটা যেহেতু নর্থ ইন্ডিয়ান ডিশ, একটু রুটি, নান, পরোটা এসবের সঙ্গে বেশি ভালো লাগবে। যাই হোক, আমার কাছে ওসব ছিল না, আজকে ছিল লুচি ভাজা, তাই দিয়ে সইকে তুলে দিয়েছি খেতে। সইয়ের কিন্তু বেশ লেগেছে। এবার অপেক্ষা আপনাদের কেমন লাগলো সেইটা জানার। কমেন্টে জানাবেন কিন্তু, একটু দেখবেন রান্না করে কেমন লাগছে। আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। আজ তাহলে আসি, আবার আরেকদিন আরেকটা নতুন রান্না নিয়ে আসবো। আমার তো ভালো লেগেছে, আপনারাও জানাবেন কেমন লাগলো খেয়ে দেয়ে আপনাদের। আমি লুচি দিয়ে দমে ভালো খেয়েছি। এরপর আপনাদের পালা, আপনাদের জন্য বসে থাকলাম। আপনারা এবারে যা দিয়ে পারবেন খাবেন, আর আমাদেরকে জানাতে ভুলবেন না। ঠিক আছে, আজ তাহলে আসছি, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।